বেডরুমে খেলে 5টি ক্ষতি আছে। যারা বিছানায় বসে খাবার খায় তাদের গড়ে এই 5 ধরনের সমস্যা লেগেই থাকে। 1, এই ধরনের লোকদের গড়ে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে। 2, তাদের বাসায় যত টাকাই আসুক না কেন টাকার বরকত থাকে না। 3, স্বামী স্ত্রীর ভিতরে কারণ ছাড়াই ঘন ঘন ঝগড়া বিবাদ শুরু হয়। 4, তাদের টাকা কোথাও না কোথাও ফেঁসে যেতে যায়। 5, তাদের ঘরে কারো না কারোর উপর ঋণ জমতে শুরু হয়। প্রশ্ন, এই কথাগুলি কি সঠিক? এই কথাগুলি মূলত সঠিক না। এই সমস্ত যে প্রচার করে, লেখে এবং সোশ্যাল মিডিয়ায় আরেকজন প্রচার করতেছে, এটা হলো সাইয়্যা আল জারিয়া বলবো, অর্থাৎ চলমান পাপ। প্রথম যে চালু করেছে এটা লেখে প্রচার করছে, সে পাপিষ্ট হতেই আছে, পাপ চলতেই থাকবে। পরবর্তী যারা এটি প্রচার করতেছে তারাও পাপিষ্ট, এবং যে প্রথম চালু করছে তার উপর পাপের বোঝা বাড়ি হতেই আছে। কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কথা এগুলি। খাবার আপনি যে কোনো জায়গায় খেতে পারেন, নিষেধ নাই। আল্লাহ মাফ করুন, যদি প্রয়োজন ক্ষেত্রে আপনি টয়লেটে বসে হালাল খাবার খেতে হয়, যদি খান, এটা কিন্তু হারাম হয়ে যাবে এটি নয়। একজন মুসলিম হিসাবে এটা আদব শিষ্টাচারের খেলাপ, আদব শিষ্টাচার বিরোধী কাজ। কিন্তু ইসলামে কোথায় নিষেধ আসেনি যে টয়লেটে বসে এটা খেলে এটা খাওয়াটা হারাম হয়ে যাবে। তো টয়লেটে বসে খেলে যদি খাবার হারাম না হয়, বেডরুমে, বিছানায়, ঘরে যেখানে আরাম করে রেস্ট করে সেখানে খাওয়া নিষেধ কোথায়? ক্ষতির দিক কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার কিছু আদব শিষ্টাচার রয়েছে। তিনি কোথায় হেলান দিয়ে খাওয়া খেতেন না, কিন্তু নিষেধ করেনি যে হেলান দিয়ে তোমরা খাবে না। এমনইভাবে রাসূল সাল্লাম যেটা দস্তরখানা বা সুফরা বলা হয় আরবে, সেখানে বসে খেতেন। এখন যদি কেউ ডাইনিং টেবিলে খায়, এমনভাবে চেয়ারে বসে খায়, দস্তরখানা ছাড়া খায়, তাকে খাওয়া হারাম হয়ে যাবে? নিষেধ নাই। কিছু কিছু সুন্নাহ রয়েছে যে সুন্নাহগুলি পালন করলে, আদায় করলে এটা সওয়াব রয়েছে, পালন না করলে তো গুনাহ নেই। এবং কিছু কিছু সুন্নাহ রয়েছে যেটি রাসূল সাল্লামের ব্যক্তিগত বিষয়, সেটি কেউ যদি পালনও না করে এতে কোনো সমস্যা নেই। বরকতের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তিনি বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হাতে রাজ্য ক্ষমতার অধিকারী তিনি। তো বরকত তো তার কাছে আসে। যদি মানুষ পাপ করে তাহলে বরকতহীনতা হতে পারে, খারাপ কাজে জড়িত হলে বরকতহীনতার কারণ হতে পারে। ঋণগ্রস্তর বিষয়টা, এটা একটা কিন্তু বিপদ। এটা হতে হলে পাপ করলে। তো একজন মুসলিম হালাল খাবার বিছানায় বসে, বেডরুমে বসে খাচ্ছে, এতে তো কোনো ক্ষতির কোনো কারণ নাই, কারণ সে হালাল খাবার খাচ্ছে। তো একজন মুসলিম খাবার খাবে, রাসূল যে আদব শিক্ষা দিয়েছেন, ডান হাতে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবে। প্রয়োজনে একজন মুসলিম যদি রাস্তায় চলতেছে খাচ্ছে, হাঁটতেছে খাচ্ছে, তো খেতে পারে, এটা হারাম না, তবে সুন্নাহ বিরোধী। সুন্নাহ হলো বসে খাবে এটি। এমনইভাবে পান করারও আদব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি এক টানে এক ঢুকে খেতে নিষেধ করেছেন, এক শ্বাসে, 3 শ্বাসে যেন পানিটা পান করে। তো এমন কিছু কিছু আদব রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন। কিন্তু বিছানায় খাওয়া, বেডরুমে খাওয়া, খাটের উপর বসে খাওয়া, পালঙে বসে খাওয়া কোনো নিষেধ নাই। এটা আদব শিষ্টাচারের বিরোধীও নয়, মুসলিম যে আদর্শ বিরোধী নয়, খেতে পারে। তবে খাওয়ার বিষয় যেটা হলো, রাসূল বলেছেন কুলু ওয়ালা তুসরিফু, তোমরা খাবে কিন্তু অপচয় করবে না, এবং তোমরা খাবে অপচয় করবে না, কৃপণতাও করবে না। ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করতে বলছেন, সে অবলম্বন করে সে খাবে। একজন মুসলিম হিসাবে মুসলিমের মতোই খাবে, অমুসলিম কাফেরদের মতো, পশুদের মতো খাবে না। এটা হলো বিধান। আপনি বাসায় বেডরুমে খান, বাসায় যে কোনো রুমে খান, বাহিরে খান, যে কোনো জায়গায় আপনি খেতে পারেন, স্বাধীনতা রয়েছে। তবে একজন মুসলিম হিসাবে হারাম জায়গায় খাবার খাবেন না, নষ্টা জায়গায় খাবার খাবেন না, অপবিত্র জায়গায় খাবার খাবেন না। একজন মুসলিম হিসাবে আদব শিষ্টাচার রক্ষা করে খাবার খাবেন। এই সমস্ত প্রচার যে 5টি বিষয় রয়েছে,
মানুষের ইমানকে দুর্বল করার জন্য। স্বামী স্ত্রীর ঝগড়া বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, বিভিন্ন ঝামেলার কারণে ঝগড়া লেগেই থাকে। তো এটা যদি বলে যে এখানে খাবার খেয়েছি তাই ঝগড়া, মানে ইমানের দুর্বলতা। এর প্রতি মানুষের একটা বিশ্বাস চলে আসছে যে এভাবে প্রচার যেহেতু হচ্ছে এটাই। ঋণগ্রস্ত মানুষ বিভিন্ন কারণে ঋণ করতেছে, রাসূলুল্লাহ আদর্শ থেকে বঞ্চিত হয়ে গেছে, আদর্শ থেকে দূরে চলে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ আদব শিক্ষা দিয়েছেন, আদবের তারা খেয়ালই করতেছে না। রাসূলুল্লাহ ঋণগ্রস্তদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন এবং বরকতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, কিছু আদব শিক্ষা দিয়েছেন, সেইগুলি ভাবে না চলে এখন বলে যে বিছানায় খাবার কারণে এইগুলি করতেছে। তো একজন মুসলিম যে এই বিশ্বাসে আকীদা রাখে, এটা কিন্তু ইমানের কমতি ঘাটতির কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইয়ের ইমান হেফাজত করুন এবং এই সমস্ত বাজে জিনিস প্রচার প্রসার থেকে আমাদেরকে সবাইকে যেন মুক্ত রাখুন, হেফাজত রাখুন, নিরাপদে রাখুন। আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।